Bassanio said, "Dear friend Antonio," মানে ব্যাসনীয় অ্যান্টোনিওকে কি বলছে দেখো, অ্যান্টোনিওকে বলছে যে ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও, I'm in great need of some money. আমার কিছু টাকার অত্যন্ত দরকার। Great need of মানে প্রচুর প্রয়োজন, অত্যন্ত বড় প্রয়োজন। I would like to visit Portia at Belmont. বলছে আমি পর্টিয়ার সাথে কোথায় দেখা করতে যাব? বেলমন্টে। আমি পর্টিয়ার সাথে বেলমন্টে দেখা করতে যাব। Grandly dressed and with many servants. গ্র্যান্ডলি ড্রেসড মানে কি বুঝছো? একদম সেই জাঁকজমকপূর্ণ পোশাক আশাক পরবে। এখানে বাংলা আমরা দেখতে পাচ্ছি শোভন ভাবে সজ্জিত হয়ে, খুবই কঠিন বাংলা, বাট এটার অর্থ এটাই বোঝাচ্ছে যে সে একদম জাঁকজমকপূর্ণ পোশাক পরবে। ওকে, অ্যান্ড উইথ মেনি সার্ভেন্টস, এবং অনেক চাকর বাকর নিয়ে সে যাবে, মানে সে খুবই তোমার হাই ফাই অবস্থায় যাবে বলছে। But I don't have any money right now. কিন্তু এই মুহূর্তে, right now মানে কি এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। Please help me to fulfill my intention. Fulfill মানে পূর্ণ করা, intention মানে হলো উদ্দেশ্য। আমাকে সাহায্য করো আমার এই উদ্দেশ্য পূর্ণ করার জন্য। আমাকে সাহায্য করো যাতে আমি আমার উদ্দেশ্য পূর্ণ করতে পারি। Antonio said, "This is not a problem, my friend." অ্যান্টোনিও খুবই ভালো, আমাদের সবার লাইফে এরকম একটা অ্যান্টোনিও মতো বন্ধু থাকলে হতো। অ্যান্টোনিও কি বললো? এটা কোনো সমস্যাই না। আচ্ছা, আমরা যারা এই যে আজাইরা কমেন্ট করছি পড়াশোনার বাইরে, আমরা সেটা না করি, আমরা হচ্ছে তোমার ক্লাস রিলেটেড কমেন্ট করি, ঠিক আছে? অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে পরিপূর্ণ, সরি অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে অনেক, অঢেল। ইংলিশ স্পিকিং রাইটিং এ দুর্বল, কি করব? আচ্ছা, আমরা স্পিকিং রাইটিং বা বেসিক ভালো কিভাবে করব, আমরা বেটার কিভাবে হব, সেগুলো নিয়ে লাস্টে কথা বলবো, ঠিক আছে? ওকে, তাহলে কি বলছে দেখো, এখন আমরা প্রশ্ন না করি, এখন আপু একটা গল্প বলছি, একটা গল্প পড়াচ্ছি, গল্পের মাঝে কিন্তু আমাদের প্রশ্ন থাকে না, তাই না? দেখো কি বলছে, অ্যান্টোনিও বলেছে যে কোনো সমস্যা নাই। হাউ মাচ ডু ইউ নিড? তোমার কত দরকার? 3,000 ducats. Ducats will do. Ducats মানে হলো তোমার ইটালি বা ভেনিসের কারেন্সি। ভেনিসিয়ান কারেন্সি মানে বুঝছো, আমাদের মুদ্রাকে যেমন আমরা কি বলি, টাকা বলি না, তেমন ওদের কারেন্সি, ওদের মুদ্রাকে ওরা বলে ডাকাতস। তো কত বলেছে? 3,000 ducats will do. 3,000 ডাকাতস দিলেই হচ্ছে আমার হয়ে যাবে। I don't have that much money with me now, as all my ship have gone out in the sea with merchandise. অ্যান্টোনিও কি বললো? আমার কাছে এই মুহূর্তে অত টাকা নাই। কেন নাই? As all my ships, শিপ মানে কি জাহাজ, আমার প্রত্যেকটা জাহাজ সমুদ্রে গেছে উইথ মার্চেন্ডিজ। মার্চেন্ডিজ মানে কি পণ্য। আমার সব জাহাজ সমুদ্রে গেছে, সব পণ্য নিয়ে ওরা সমুদ্রে চলে গেছে। ওকে, এখন আমার কাছে টাকা নাই, ওইটা বলেছে। But don't worry my friend, I will arrange 3,000 ducats for you. বলেছে তুমি টেনশন করো না, আমার কাছে টাকাটা নাই, বাট আমি হচ্ছে টাকাটা অ্যারেঞ্জ করে ম্যানেজ করে তোমাকে দিব, তুমি চিন্তা করো না, বুঝছো? তারপর কি বললো? তো he decided to borrow. borrow মানে কি জানো? ধার করা। borrow মানে কি? ধার করা, ঋণ নেওয়া। ওকে, সো হি ডিসাইডেড মানে কি? সিদ্ধান্ত নেওয়া। তাই সে কি সিদ্ধান্ত নিল? যেহেতু ওর কাছে টাকাটা নাই, ওর বন্ধুর টাকাটা আর্জেন্ট লাগবে, তাই ও সিদ্ধান্ত নিল ও হচ্ছে এই টাকাটা ধার করবে। দ্য সাম ফ্রম আ মানি লেন্ডার। মানি লেন্ডার মানে বোঝো? মানি লেন্ডার মানে হচ্ছে তোমার ধরো গ্রামে কিছু মহাজন থাকে না, যারা হচ্ছে টাকা ধার দেয়, যাদের কাছে টাকা পয়সা থাকে ওরা টাকাটা ধার দেয়, কিন্তু ফেরত দেওয়ার সময় ওদেরকে হচ্ছে তোমার সুদ সহ টাকাটা দিতে হয়। তো এদেরকে মানি লেন্ডার বলে, যারা টাকা ধার দেয় মানুষদেরকে। শাইলক, তো একটা লোক ছিল যার নাম ছিল শাইলক, তিনি একজন মানি লেন্ডার। আমরা জানলাম মানি লেন্ডার মানে হচ্ছে তোমার টাকা যিনি ধার দেয়, যেসব মহাজন গ্রামে দেখা যায়, হ্যাঁ লোন টাইপ। ইয়াস, আব্দুল বলছে, তো সেরকম ধার দেয় কিন্তু সুদ সহ ফেরত দিতে হয়। শাইলক এটা ওর নাম বাবা। এখন ওর কাছে যেহেতু টাকাটা নাই, বন্ধুর আর্জেন্ট লাগবে, তাই ও কোনো উপায় না পেয়ে
বন্ধুর কাছে, ওই লোকটার কাছে গেল, শাইলকের কাছে গেল যে ওর থেকে আমি টাকাটা নিব। ঠিক আছে? শাইলক ওয়াজ আ ভেরি ক্রুকড ম্যান। ক্রুকড মানে বুঝছো? বদমাইশ। মানে ও খুবই জটিল, কুটিল, পচা মানুষ, মানে খুবই পচা একটা লোক। হ্যাঁ, অ্যান্টোনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার। যেহেতু অ্যান্টোনিও একজন ভালো মানুষ, স্বাভাবিকভাবে ওর তো খারাপ মানুষকে পছন্দ হবে না, আর শাইলক হচ্ছে তোমার পচা। তো শাইলক আর অ্যান্টোনিও একজন আরেকজনকে পছন্দ করতো না, একজন আরেকজনকে ঘৃণা করতো। শাইলক ইউজ টু লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট। ইউজ টু মানে কি জানো? কোনো কিছু করতে অভ্যস্ত থাকা। বলছে শাইলক কিভাবে টাকাটা ধার করতো, লেন্ড মানি কিভাবে ধার করতো, হাই ইন্টারেস্ট, উঁচু লেভেলের সুদ নিত সে। হ্যাঁ, উচ্চ সুদের সাথে সে হচ্ছে টাকাটা ধার দিত। He would even send the debtor. Debtor মানে হচ্ছে যে ঋণ থাকে, যে ডেট করে, মানে ডেট। ডেট মানে হচ্ছে তোমার ঋণ, এখান থেকে ডেপ্টার, যে ঋণী। এই ঋণীকে কি করতো? তো প্রিজন, প্রিজন মানে তো বুঝছো, জেলখানায় পাঠিয়ে দিত। If the latter failed to pay his debt. failed, latter মানে হচ্ছে পরে। কি বলছে দেখো, বলছে প্রেজেন্ট মানে হচ্ছে বিজয়, জেল, আর ডেপ্টার মানে এখানে কিন্তু লিখাই আছে দেখো, ঋণী। রনি এখানে লিখাই আছে দেখো। ওকে, কি বলছে দেখো, যে ধরো কেউ যদি টাকাটা দিতে একটু লেটও করতো, তাহলে সে কি করতো? ওই লোকটাকে, যে ঋণী ছিলেন, তাকে তোমার জেলেও পাঠিয়ে দিত, তাই না? অন দ্য কন্ট্রারি, অন্যভাবে যদি আমরা বলি, আমরা এই যে ইংলিশ সেকেন্ড পেপারে কানেক্টার্সে পড়েছি না, অন দ্য কন্ট্রারি অ্যান্টোনিও ইউজ টু লেন্ড মানি। অন্যদিকে অ্যান্টোনিও কি করতো? ও তোমার টাকাটা ধার দিত টু হেল্প দোজ হু নিডেড ইট। যাদের প্রয়োজন ও তাদেরকে ধার দিত। মানে অ্যান্টোনিও কত ভালো দেখো, সবসময় হচ্ছে সবার কাছে তো টাকা থাকে না। অ্যান্টোনিও কি করতো? যে যাদের প্রয়োজন তাদেরকে টাকাটা ধার দিত, and would not charge any interest, এবং কোনো সুদ হচ্ছে সে কি করে না, নিত না। ঠিক আছে? কন্ট্রারি মানে হচ্ছে অন্যদিকে, প্রিজন মানে হচ্ছে তোমার জেল, লেন্ড মানে ধার, ক্রুকড মানে কুটিল, কুটিল মানে কি, পচা লোক, ল্যাটার মানে হচ্ছে পরে। ওকে, এরপর কি বলছে দেখো, একজন বলছে হচ্ছে এত আস্তে কেন, দ্রুত পড়ান। দ্রুত পড়ানো সম্ভব না বাবা। তোমার যদি মনে হয় যে তুমি অনেক তাড়াতাড়ি পড়ে ফেলছো, তাহলে তুমি ক্লাসটা স্কিপ করতে পারো, কারণ আমাদের তো সবার বুঝতে পারতে হবে, তাই না? তুমি পারো, ইটস এ ভেরি নাইস, ভেরি গুড থিং, কিন্তু আমরা বাকিদের সবার কথা বিবেচনা করতে হবে। যদি তোমার মনে হয় খুব বেশি স্লো হয়ে যাচ্ছে, তাহলে তুমি ক্লাস স্কিপ করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে? ঠিক আছে, দেখো তো, শাইলক এগ্রিড। শাইলক কি এগ্রি করলো? টু লেন্ড হিম মানি। ও এগ্রি করলো যে হচ্ছে টাকাটা ধার দিবে। তারপর কি আছে, আগে আমরা একটু দেখি এখানে কি লেখা। বাট অন ওয়ান কন্ডিশন। কি বলছে দেখো, এগ্রিড টু লেন্ড হিম মানি। শাইলক রাজি হলো যে হচ্ছে টাকাটা ধার দিবে, বাট অন ওয়ান কন্ডিশন। কন্ডিশন মানে কি, শর্তে। ওয়ান কন্ডিশন মানে একটা শর্তে ও হচ্ছে তোমার টাকাটা ফেরত দিবে, মানে সরি টাকাটা ধার দিবে, ও রাজি হলো। এখানে আমরা ভোকাবুলারি দেখতে পাচ্ছি এগ্রিড, লেন্ড এবং কন্ডিশন। রাজি হলো, ধার দিবে এবং শর্তে। ইফ হি ফেল টু রিপে দ্য মানি, রিপে, পে মানে তো দেওয়া, রিপে মানে হচ্ছে তোমার ফেরত দেওয়া। ও যদি টাকাটা ফেরত দিতে ব্যর্থ হয়, ইন 3 months টাইম, 3 মাসের মধ্যে ও যদি তোমার টাকাটা ফেরত দিতে ব্যর্থ হয়, হি উড পে আ পেনাল্টি। পেনাল্টি মানে তো বুঝো, শাস্তি। কি বলছে আমরা বুঝি না, যে পেনাল্টি, ফেসবুক বলতেছি, ফুটবলে দেখো না যে উল্টাপাল্টা মারামারি করলে পেনাল্টি দেয়, মানে শাস্তি দেয়। তো এখানে কি বলছে, যে যদি সে 3 মাসের মধ্যে না দেয়, তাহলে ওকে একটা পেনাল্টি দেওয়া হবে। Shylock would cut a pound of flesh from any part of Antonio's body. Shylock কি শাস্তি দিয়েছে জানো? যদি তুমি 3 মাসের মধ্যে আমার টাকাটা ফেরত দিতে না পারো, তাহলে আমি হচ্ছি অ্যান্টোনিও তোমার বডি যে কোনো পার্ট থেকে 1 পাউন্ড মাংস কেটে নিব। মানে কত বড় সাইকোপ্যাথ, কত বড় পাগল! কি করবে, 1 পাউন্ড মাংস কেটে ফেলবে। 1 পাউন্ড মাংস কেটে ফেলে যে কোনো পার্ট থেকে, ধরো হার্ট কেটে ফেলছে, তা তো আর বেঁচে থাকবে না। ওকে, ওকে, হ্যাঁ।
ঠিক আছে। অ্যান্টোনিও উইলিংলি এগ্রিড। অ্যান্টোনিও উইলিংলি মানে কি? উইলিংলি, স্বেচ্ছায়। উইলিংলি মানে হলো স্বেচ্ছায়। অ্যান্টোনিও স্বেচ্ছায় রাজি হলেন। আচ্ছা ভাইয়া, মুনিয়া হোসেনকে হচ্ছে ইয়ে করে দেন, ব্যান করে দেন। থ্যাংক ইউ। আস্তে পড়ান, ধীরে পড়ান, এটা করান ওটা। দেখো, অ্যান্টোনিও স্বেচ্ছায় রাজি হলো, thinking that his ships would soon return মানে ফেরত আসা, with all the rich merchandise, and he could easily return the money to Shylock by selling them. অ্যান্টোনিও কি ভাবছে, যে বললে বলছে আমার যতগুলো সব শিপ গেছে এগুলো সব তো এর মধ্যে ফেরত চলে আসবে, এগুলো সব পণ্য নিয়ে আসবে, তাই না? যখন সব পণ্য নিয়ে আসবে তখন আমি কি করব, এগুলো বিক্রি করব, আমার কাছে অনেক টাকা থাকবে, তখন আমি ওই টাকাগুলো দিয়ে কি করব, ওর যে লোনটা আছে সেটা আমি ফেরত করে দিতে পারবো। ঠিক আছে। শাইলক মেড অ্যান্টোনিও সাইন আ বন্ড। সাইন তো বোঝো, মানে বলেছে যে তুমি আগে একটা বন্ড সাইন করো। বন্ড মানে বুঝেছো, মানে একটা লেখা থাকবে ওখানে, আমরা বলি না আমাকে লিখিত দাও, লেখা থাকবে ওটার মধ্যে যে কি থাকবে, যে যদি ও টাকাটা দিতে ব্যর্থ হয় 3 মাসের মধ্যে, তাহলে কি করবে, তাহলে হচ্ছে ওকে এই মাংস দিতে হবে। শাইলক স্বামী, শাইলক হচ্ছে ওর নাম। ওকে। আর এটা কি বলেছো? দলিল। হ্যাঁ, দলিল বলা যায়। মার্চেন্ডিস মানে হচ্ছে তোমার পণ্য, গুডস মানেও হচ্ছে পণ্য, গুডস। ওকে। অ্যান্টোনিও took the money and gave it to বেসানিও। অ্যান্টোনিও কি করলো, টাকাটা নিল আর ওর বন্ধু বেসানিওকে দিল। অলরাইট। এখন আমরা একটু ট্রু ফলস গুলা দেখি, তোমরা একটু আপুর সাথে সাথে অ্যান্সার করো, আমি একটু দেখি আমাদের কি অবস্থা। আমরা আজাইরা কমেন্ট করার পাশাপাশি কতটুকু একটু পড়াশোনা করলাম একটু দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, আলিফা ভেরি গুড, এগ্রিমেন্ট টাইপের কিছু। প্রথম প্রশ্ন, বেসানিও ওয়াজ আ ভেরি রিচ ম্যান। দেখো তো এটা ট্রু নাকি ফলস, বলো তো। সবাই বলছে ফলস, একজন বললো ট্রু, মাসুরা, মাসুরা বললো ট্রু। বেসানিও কিন্তু বন্ধুটা যে টাকা ধার নিচ্ছে। আরেকটু অ্যান্সার দাও না, তারপর দেখি। কেউ বলছে ট্রু, কেউ বলছে ফলস, বাট ম্যাক্সিমাম বলছে ফলস। হ্যাঁ, শুধু এফ লিখলেও হবে, কোনো প্রবলেম নাই। ট্রু হলে টি লিখলেও হবে, কিন্তু এক্সামে কিন্তু আমাদের পাশে কারেক্ট ইনফরমেশন লিখতে হবে। বেসানিও কি রিচম্যান ছিল? না, বেসানিও হচ্ছে তোমার রিচম্যান ছিল না, এটা ফলস। কারেক্ট ইনফরমেশন কি, সে যতটুকু ইনকাম করতো তার চেয়ে বেশি সে খরচই করে ফেলতো। তারপর কি আছে, বেসানিও এন্ড অ্যান্টোনিও হেটেড ইচ আদার। সেকেন্ডটা তোমরা না এটা একটু এভাবে অ্যান্সার দাও যে টু এফ বা টু টি, তাহলে আপু বুঝবো যে কোনটার অ্যান্সার দিচ্ছ। 2 নম্বরটার অ্যান্সার কি হবে? যারা সবগুলোর অ্যান্সার একসাথে দিয়ে দিয়েছো ভেরি গুড, আপুর সাথে অ্যান্সার গুলো মিলিয়ে নিও। একটা লিখছে ট্রু হতে পারে, ফলস হতে পারে। ওকে, ফলস। কারেক্ট ইনফরমেশন কি, ওরা খুবই কাছের বন্ধু ছিল, ওরা মোটেও একে অপরকে হেট করতো না। তারপরেরটা দেখো, অ্যান্টোনিও went to Shylock to borrow some money. borrow মানে কি, ধার করা। এটা কি ট্রু নাকি ফলস, দেখি তো। জানাও যে তোমার 5টার মধ্যে কয়টা হয়েছে। নাম্বার 4 কি আছে দেখি। Shylock happily gave Antonio the money he asked for. অ্যান্টোনিও যে টাকাটা চেয়েছিল, শাইলক একদম খুশি খুশি দিয়ে দিছে যে নাও টাকা রেখে দাও। এটা কি হবে? বাহ, সবাই অ্যান্সার দিচ্ছে, গুড। ফলস। কারেক্ট অ্যান্সার কি, শাইলক agreed to lend Antonio the money but with one condition, and he was not happy about it as they hated each other. Last one, Antonio needed the money to bring his merchandise. একটু পাশে লিখে দাও না নাম্বারটা। হুম, ভেরি গুড। ওকে, আমাদের অ্যান্সারটা কি, ফলস। অ্যান্টোনিও নিডেড দ্য মানি বেসানিওকে দেওয়ার জন্য, টু হেল্প হিজ ফ্রেন্ড বেসানিও, সো দ্যাট হি কুড গো টু, ওখানে কোথায় যাবে, বেলমন্ট। এখন একটা জিনিস হচ্ছে, আমরা ফলস লিখলে কিন্তু কারেক্ট ইনফরমেশন লিখতে ভুলে যাবো না, এটা কিন্তু লিখতেই হবে। ওকে,
ভেরি গুড, যারা যাদের পাঁচটার মধ্যে পাঁচটাই হয়েছে, চারটা তিনটা, ভেরি গুড। ওকে, এরপর কি আছে দেখি তো, তারপর কি হলো? Bassanio went to Belmont to visit Portia grandly dressed. ব্যাসানিও বেলমন্টে গেল পর্টিয়ার সঙ্গে দেখা করতে, অনেক সুন্দর জামা কাপড় পরে, গ্র্যান্ডলি ড্রেস, একদম সাজসজ্জা করে, উইথ মেনি সার্ভেন্টস, এবং অনেক চাকর বাকর নিয়ে এসে গেল। পর্টিয়াস ফাদার হ্যাড ডাইড লেটলি। লেটলি মানে বোঝো সম্প্রীতি, মানে বেশি দিন হয়নি, সম্প্রতি। তো কি বলেছে? পর্টিয়াস ফাদার রিসেন্টলি বা লেটলি মারা গিয়েছেন। বিফোর হিজ ডেথ, তার মৃত্যুর আগে, হি হ্যাড থট অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান। তার মৃত্যুর আগে সে একটা অস্বাভাবিক, আনইউজুয়াল, একটা অস্বাভাবিক প্ল্যান সে বানিয়ে গেছে, পরিকল্পনা। ভিজিট মানে হলো বেড়াতে যাওয়া, দর্শনে যাওয়া। টু ফাইন্ড আ গুড হাজবেন্ড ফর হিজ ডটার। ডটার মানে তো মেয়ে বা কন্যা। তিনি একটা প্ল্যান করলেন তার এই মেয়ের জন্য, যাতে একটা ভালো স্বামী বা ভালো হাজবেন্ড তিনি হচ্ছেন খুঁজে পান। He wanted a man to marry Portia for herself and not for her wealth. আমরা একদম শুরুর দিকে কি পড়েছিলাম, যে ও হচ্ছে তোমার খুবই ধনী একজন মহিলা ছিলেন এবং ও খুব সুন্দরী ছিলেন, কিন্তু ওর বাবা চেয়েছিল ও অ্যাজ আ পার্সন কেমন, ভালো নাকি খারাপ, এগুলোর উপর বেস করে ওকে কেউ একজন পছন্দ করবে বা বিয়ে করবে। ওর কত টাকা পয়সা আছে, কত সৌন্দর্য আছে, এগুলোর উপর বেস করে না। ওকে, হি হ্যাড 3 caskets made. Caskets মানে কি? বক্স। এই যে দেখো এখানে ছবি দেখতে পাচ্ছ, বক্স, এগুলোকে বলছে হচ্ছে ক্যাসকেটস। ওকে, মানে বাক্স, বক্স। ওয়ান অফ গোল্ড, একটা ছিল স্বর্ণের, একটা ছিল রূপার, আর একটা ছিল সীসার। সীসা মানে বুঝছো তো, টিন টাইপ, হ্যাঁ, লিডের। ওয়ান অফ দ্য ক্যাসকেটস হ্যাড Portia's portrait in it. পোর্ট্রেট মানে হলো তোমার ছবি, পোর্ট্রেট মানে হলো তোমার ছবি। মানে কি বললো? 3টা বাক্সর মধ্যে একটার মধ্যে ছিল হচ্ছে তোমার ওই মেয়েটার পিকচার ছিল, মেয়েটার ছবি ছিল। দ্য সুটার who would first choose, সুটার মানে এখানে যারা যারা এসেছে ওকে বিয়ে করার জন্য, who would first choose the casket with the portrait would marry her. 3টা বক্সের মধ্যে, এই যে এতজন মানুষ আসবে পর্শিয়াকে বা পর্টিয়া যাই বলো, ওকে বিয়ে করার জন্য, যে এখান থেকে চুজ করবে, চুজ মানে পছন্দ করা, যেটার মধ্যে পর্শিয়ার ছবি আছে, যে এটা পছন্দ করবে তার সাথেই ওর বিয়ে হবে। ঠিক আছে? The first one to try was the Prince of Morocco. প্রথমজন কে ছিল? মরক্কের প্রিন্স ছিল, মরক্কের রাজা ছিল, রাজকুমার। He thought that silver and lead are poor matter. ও একটু বেশি ভেবে ফেলছে, ওভার থিঙ্ক করে ফেলছে। ও ভাবছে যে তোমার সিলভার আর টিন এগুলো তো অনেক, কি বলবো, কম, পোর মানে একদম অল্প, কম দামি হচ্ছে তোমার মেটালস। মেটাল মানে কি? ধাতু, নিম্নমানের ধাতু। It is the casket made of precious metal. Precious মানে হলো তোমার মূল্যবান, precious মানে মূল্যবান। হ্যাঁ, মরক্কো একটা দেশ বাবা। আচ্ছা, তখন কি বলছে? That can hold the precious picture. ও চিন্তা করেছে যে এত সুন্দর মানুষের ছবি এত কম দামি বাক্সের মধ্যে তো থাকবে না। ক্যাসকেট মানে বাক্স। সালমা, বিজয় সিলভার মানে রূপা। আচ্ছা, ক্যাসকেট মানে বাক্স। তাহলে কি বলেছে? যে এত দামি মানুষের ছবি ওই দামি বক্সের মধ্যেই থাকবে। এখানে সবচেয়ে দামি বক্স কোনটা? গোল্ডেরটা। তাহলে ওই জন্য এটা ভাবলো। তো হি চোজ দ্য গোল্ড ক্যাসকেট, স্বর্ণের বাক্সটা হচ্ছে সে চুজ করলো। But all he found was a picture of a skull. একটা শুধু কি পেলো? সে একটা কঙ্কাল, একটা খুলির ছবি পেলো। With a message, একটা মেসেজ ছিল, all that glitters is not gold. চকচক করলেই সোনা হয় না, ওটা পেলো। The prince was very sad and went back home. ওর খুবই মন খারাপ হলো এবং ও বাসায় চলে গেল। গ্লিটার্স মানে তো দেখতে পাচ্ছি আমরা চকচকে। Then came the Prince of Spain. এরপর কে আসলো? স্পেনের প্রিন্স আসলো। স্পেনও একটা দেশ, এটা তোমরা জানো, ফুটবল দেখো যেহেতু, আশা করি জানো। He looked at the silver casket for a long time. ও অনেকক্ষণ ধরে ওই রূপার বাক্সের দিকে তাকিয়েছিল। ও আরো বেশি পণ্ডিত। On it was written,
হি হু চুজেস মি, এই বাক্সের উপরে কি লেখা ছিল জানো? যে আমাকে বেছে নিবে, হি হু চুজেস মি উইল গেট হোয়াট হি ডিজার্ভস। ডিজার্ভস মানে হচ্ছে যে যেটা যোগ্য, যে যেটা ডিজার্ভ করে, আমরা বলি না যে যেটা যোগ্য। তো বলেছে যে আমাকে যে বেছে নিবে সে তার যোগ্যতা অনুযায়ী জিনিস পাবে। The prince had a very high opinion about himself. Opinion মানে মতামত, মানে তার নিজের ব্যাপারে খুবই সুউচ্চ মতামত ছিল যে আমি খুব ভালো মানুষ, আমি খুব জোস। স্কাল কি কঙ্কালের খুলি? হ্যাঁ, স্কাল হচ্ছে কঙ্কালের মাথা থাকে না, যে তোমরা যে ইমোজিটা ইউজ করো তেমন জানি এরকম চোখ কিছু একটা ইমোজি ইউজ করো না, ওটা। আচ্ছা, he therefore chose the silver casket and opened it. তিনি চুজ করলো কোনটা? রূপারটা, এবং সেটা খুললেন। Inside the casket he found the picture of a blinking fool. তিনি কি দেখলো? এটা খোলার পরে দেখলো একটা, এই যে হ্যাঁ, যে তোমরা এখন যে ইমোজিটা দিচ্ছ সেটা। তাহলে এখানে তিনি কি করলো? খুলে দেখলো যে এটা বোকার ছবি, ব্লিঙ্কিং ফুল। ব্লিঙ্ক মানে তো বোঝো না, চোখের কম চোখ মারছে, এটা বোকার ছবি পেলো। He was very disappointed. Disappointed মানে হচ্ছে তোমার দুঃখিত, সে খুবই দুঃখ পাইছে। And offended, এবং অপমানিত বোধ করছে যে আমাকে একটা বোকার ছবি দিল। He immediately rode away. Immediately মানে হচ্ছে তাৎক্ষণিক ভাবে, মানে ইনস্ট্যান্টলি। rode away, চলে গেলেন। মুস্তাহিদ জিকিরের মতো বলতেছে, আপনি কি কারো কমেন্টের রিপ্লাই দেন না? মুস্তাহিদ বলো, কি রিপ্লাই দিব এই প্রশ্নের? কি রিপ্লাই দিব বলো, বলো। আমরা যে চোখের পাপড়ি ফেলি, চোখের পলক ফেলি, সেটার কথাও বলছে। ওকে, এরপর কি আছে দেখো। Then it was Bassanio's turn. এখন তো বেসানিও আসছে, এখন তো ওর পালা। হ্যাঁ, he looked at the caskets for a long time. তো তিনটা বাক্সের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। He thought, সে ভেবেছিল, appearances are often misleading. Appearances মানে কি বোঝো? মানে হচ্ছে তোমার একটা কিছু দেখতে কেমন, কোনো কিছু দর্শনে কেমন, দর্শন, ঠিক আছে, কোনো কিছু দেখতে কেমন, আর অফেন মিসলিডিং। মিসলিডিং মানে হচ্ছে ভুল বোঝা। আমরা মাঝে মাঝে কি করি, যে কোনো কিছু দেখে ভাবি যে জিনিসটা ভালো, কারণ জিনিসটা দেখতে ভালো এই জন্য হয়তো এটাও ভালো, কিন্তু হতেই পারে জিনিসটা ভালো না, পচা, তাই না? ব্যাড ম্যান অ্যাপিয়ার গুড, পচা যে মানুষজন আছে, খারাপ যে মানুষজন আছে, তাদেরকে দেখলে ভালো মনে হয়। and they hide their inner ugliness. inner মানে হচ্ছে ভেতরের, ugliness তাদের অন্তরের ভেতরের যে কুৎসিততা আছে যেটা হচ্ছে তারা লুকিয়ে রাখে। under fine clothes, সুন্দর জামা কাপড়ের নিচে তারা কি করে? তাদের অন্তরের কুৎসিততা লুকিয়ে রাখে। মাইশা বলছে ও তো আগেই দেখে ফেললো যে আগের দুটি বক্সে কিছুই নেই। না, ও দেখে নাই, মানে ওর সামনে তো আর খুলে নাই, এক একজন ভেতরে প্রবেশ করে এগুলো দেখছে। তো he chose the plain looking lead casket. তাই ও কোনটা চুজ করলো? ওই যে সীসার, যেটা সবচেয়ে কম দামি টিনের যে বাক্স, সেটাও চুজ করলো। On opening the casket, he found the portrait of Portia inside. ক্যাসকেটটা খুললো, ভেতরে কি দেখতে পেলো? যে এটা হলো তোমার ভেতরে, এখানে যদি মোনালিসার ছবি, মোনালিসার মতো কিছুটা, তাই না? বাট না, এটা মোনালিসা না, মোনালিসা তো ব্ল্যাক হেয়ার, এটা ছোটটা লাল লাল। ও যখন বাস্কেটটা খুললো তখন এই যে পরেটিয়ার ছবি দেখতে পেলো। বুঝতে পেরেছো? দেখো, চিন্তা করতেছে দাঁড়ায় দাঁড়ায় যে অ্যাপিয়ারেন্সেস আর মিসলিডিং, মানে চকচক করলেই কি শোনা হয় না। যেন আরেকটা এরকম কথা কি আছে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, যে কভারে দেখে কখন একটা বই জাজ করতে হয় না। বাসানিও এন্ড পর্টিয়া গট ম্যারিড, বা পর্শিয়া যেটাই বলি আমরা, বাসানিও আর পর্শিয়া বিয়ে শাদী করে ফেলে। There was great joy at Belmont and the newly married couple were spending their time happily. There was great joy, অনেক খুশি ছিল তোমার বেলমন্টে, and the newly married couple, এবং নব বিবাহিত দম্পতি, were spending their time happily, অনেক আরামে, মানে অনেক সুখে শান্তিতে তাদের জীবন কাটাচ্ছিল। পোর্ট্রেট শব্দের অর্থ হচ্ছে সুরাইয়া, ছবি। ওকে, বাইরে যারা, এটা তার গল্প বাবা, বাইরে যারা আসছে তারা বলে দেয় না, সাফওয়ান জিজ্ঞাসা করছে গল্প, গল্পতে তো আমাদের কত কিছু বিশ্বাস করতে হয়। But soon their happiness turned into sorrow by a piece of news. Turned into মানে কি? রূপান্তরিত হলো। বেল্টমন্ডের কোনো অর্থ নাই বাবা, এটা একটা শহরের নাম। বলছে যে তোমার
দ্রুতই তাদের হ্যাপিনেস, ওদের যে সুখ শান্তি, এটা দ্রুতই কি হয়ে গেল, দুঃখে পরিণত হলো একটা খবর পেয়ে। আ মেসেঞ্জার, একজন খবরই, কেম উইথ আ লেটার ফ্রম অ্যান্টোনিও, একজন খবরই হচ্ছে অ্যান্টোনিওর কাছ থেকে একটা লেটার নিয়ে আসছে। দ্য লেটার সে, চিঠিতে কি বলা হয়েছে, ডিয়ার ফ্রেন্ড বাসানিও, all my ships have been lost at sea, আমার সব জাহাজ সমুদ্রে হারিয়ে গেছে। I cannot pay the money, আমি টাকাটা দিতে পারছি না। I owe to Shylock, owe to মানে কি, যেটা শাইলক আমার কাছ থেকে পেত, আমি সেই টাকাটা দিতে পারছি না যেটা শাইলক আমার কাছ থেকে পেত। তো I have to pay the penalty, তাই আমাকে শাস্তি নিতেই হবে। চুজ আর চোজ এর মধ্যে পার্থক্য কি সাদমান? চুজ হলো প্রেজেন্ট, চোজ হলো পাস্ট। পসিবল মানে সম্ভব। ডিয়ার ফ্রেন্ড, কাম অ্যান্ড সি মি ইফ পসিবল, পসিবল মানে সম্ভব। বলেছে বন্ধু, যদি তুমি পারো এসে আমাকে দেখে যাও, মানে আমি তো বাঁচবো, তোমাকে মেরে ফেলবে। আই উড লাইক টু সি ইউ ওয়ান্স বিফোর আই ডাই, আমি মরে যাওয়ার আগে তোমাকে একবার দেখতে চাই। Bassanio quickly left for Venice, Bassanio কি করলো, দ্রুত, কুইকলি মানে দ্রুত, লেফট ফর ভেনিস, ভেনিসের উদ্দেশ্যে রওনা হলো। আচ্ছা, এখন আমাদের অনেকগুলা প্রশ্ন উত্তর আছে। প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আপু তোমাদেরকে প্রশ্ন করব যে আমরা কি জানি প্রশ্ন উত্তর কিভাবে অ্যান্সার করতে হয়? আগে দেখো তো প্রশ্ন উত্তর কিভাবে। ভেনিস একটা শহরের নাম বাবা, ভেনিস একটা শহরের নাম। এখন আমাদের আজকে যে প্রশ্ন উত্তরগুলো আছে, প্রশ্ন উত্তরগুলো আমরা যখন অ্যান্সার করতে যাব তখন আমরা একটু মাথায় রাখবো যে কখনোই আমরা সেম টু সেম প্যাসেজ থেকে লিখে দিব না। তোমার একটা সিন প্যাসেজ আসবে, এখান থেকে তোমার প্রশ্ন উত্তর থাকবে। ইট ডাজন্ট মিন যে তুমি প্রশ্ন উত্তর প্যাসেজ থেকে সরাসরি লিখে দিবা। তুমি একটু তোমার মতো করে সাজিয়ে, একটু তোমার মতো করে কিছু পরিবর্তন এনে, ইনফরমেশন সেম থাকবে কিন্তু তুমি লেখার ধরনটা একটু পরিবর্তন করবা। এখন আমাদের প্রশ্ন আসে মাথার মধ্যে যে আপু কত বড় লিখবো? অনেকে দেখি একটা ওয়ার্ড লিখে দেয়, অনেকে হাফ পেজ লিখে দেয়। এটা করব না, ঠিক আছে? হাফ পেজও লিখবো না, একটা ওয়ার্ডও লিখবো না। 2.5 sentences or 3, ঠিক আছে, 2টা বা 3টা সেন্টেন্সেসই মোর দ্যান ইনাফ, এভাবে আমাদের লিখতে হবে। এই স্টোরিটা কি কোশ্চেন দেওয়া থাকবে? হ্যাঁ রায়দা, এটা দেওয়া থাকবে। এটাই তো পারি না, প্রভা প্রসাদ, এটা আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে পারবো কিভাবে? তোমরা তো ক্লাস শেষে এই স্লাইডটা পেয়ে যাবা। স্লাইডের মধ্যে হচ্ছে আপু, তোমরা দেখতেই পারবা, আপু একটা প্রশ্ন যদি তোমাদের করায় দেই, why did Portia's father make such a strange plan? একটু খেয়াল করো, এখানে আমাদের প্রথমে দেখতে হবে যে প্রশ্নটা কোন টেন্সে আছে। why did মানে কিসে আছে বাবা? পাস্টে আছে না? ডু আর ডাজ তো প্রেজেন্টে, ডিড হলো পাস্টে। তো পরশিয়ার বাবা এরকম একটা সিদ্ধান্ত কেন নিল, বা এরকম একটা উদ্ভট প্ল্যান কেন বানালো? এই জন্য আমাদের উত্তরটা দিতে হবে পাস্ট টেন্সে। মেক এর পাস্ট দেখো মেড। Portia's father made such a strange plan to find a good husband for his daughter. He wanted a man to marry Portia for herself and not for her wealth. তোমরা যদি খেয়াল করো, এই পুরো লাইনটা আমরা প্যাসেজ থেকেই নিছি, কিন্তু এই প্রথম অংশটুকু এটা আমরা নিজের মতো করে লিখেছি, তাই না? ওই যে প্রশ্ন থেকে নিয়ে উত্তরটা এভাবে লিখেছি। তো আমাদের এভাবে এটা অ্যান্সার করতে হবে। ওকে, কি বলতেছো? স্টোরি থাকবে নাকি? ক্যাসকেট মানে কি? ক্যাসকেট মানে হলো তোমার বাক্স। নিজের মতো ইংরেজি লিখতে পারি না, নিজের মতো শিখতে হবে। রাইট হোয়াট ইউ নো অফ দ্য 3 ক্যাসকেটস। এখন দেখো, তুমি 3টা বাক্স সম্পর্কে কি জানো লিখো। এটা তুমি পুরাপুরি প্যাসেজ না লিখে নিজের মতো কিভাবে লিখবা? দেখো, দেয়ার ওয়ার 3 ক্যাসকেটস, 3টা বাক্স ছিল, একটা স্বর্ণের, একটা রূপার, আর একটা হলো টিনের। এর মধ্যে যে কোনো একটার মধ্যে হচ্ছে Portia's portrait ছিল। ওয়ান অফ দ্য ক্যাসকেটস কন্টেইনড মানে বিদ্যমান ছিল ওর ছবি। And the suitor মানে যারা এসেছিল, who first chose the casket with the portrait would marry her. তো আমরা 3টা ঘটনায় লিখবো যে একটার মধ্যে কি ছিল, স্বর্ণেরটার মধ্যে একটা মেসেজ ছিল, রূপারটার মধ্যে বলছে তুমি একটা বোকা একটা ফেস ছিল, এন্ড ফাইনালি ওই টিনেরটার মধ্যে হচ্ছে পরশিয়ার ছবি ছিল। তো আমরা এভাবে এটা লিখেছি, দ্যাটস ইট, তাই না? এরপরে আমাদের আরো 3টে প্রশ্ন আছে, আমরা একটু প্রশ্নগুলো দেখে নিব, কারণ এগুলো আমরা উত্তর দিব নিজের মতো করে।
এরপর আপু তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি। হ্যাঁ, অনেকে বলতেছো গল্প আরো বাকি আছে, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ। আজকের লেসনে আমরা এতটুকু শিখলাম। তোমরা হোমওয়ার্কের একটা স্ক্রিনশট নিয়ে নাও। 5টা প্রশ্ন আছে, 5টা যদি তোমরা অ্যান্সার করতে নাও পারো, আমি রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট 2টা হলেও তোমরা অ্যান্সার করো। তোমাদের আমি চাই তোমরা প্র্যাকটিস করো। এই যে অনেকে লিখছিলে না যে আপু আমি নিজের মতো করে লিখতে পারি না, প্রভা বলছে, সাইমা বলছে, নিজের মতো করে লিখতে পারার জন্য 5টা যদি নাও লিখো, 2টা লিখো, 3টা লিখো, বাট লিখো। একটা স্ক্রিনশট নিয়ে নেই আমরা, হ্যাঁ? ওকে, ঠিক আছে। এখন তোমাদের প্রশ্নগুলো একটু দেখি। দেয়ার ফর মানে হচ্ছে অতঃপর। একজন প্রশ্ন করছো যে আপু শুধু বাসায় পড়লে কি হবে? বাসায় আছো, আপু আছে, ভাইয়ারা আছে, ইংলিশ পড়াচ্ছে, হবে না কেন? অবশ্যই হবে ইনশাল্লাহ। দেয়ার ফর মানে হচ্ছে অতঃপর। আমারই আচ্ছা, তোমরা বাকি যে টপিকগুলো চাচ্ছ প্রত্যেকটা ক্লাস হবে যদি আমি বেঁচে থাকি, অবশ্যই ইনশাল্লাহ, বা বাকি ভাইয়ারাও আছেন, আমরা সবাই মিলে ইনশাল্লাহ ক্লাসগুলো নিব, কোনো সমস্যা নাই। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার যেই টপিকই চাচ্ছ প্রত্যেকটা ক্লাসই হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তবে শেষ হবে, কিন্তু শেষ করো। ধরো আজকে যদি একটু প্র্যাকটিস না করো, এই টপিকটা রয়ে যাবে, এটা থেকে যাবে, ঠিক আছে? হোমওয়ার্ক কিভাবে জমা দিব? এই যে একটা স্ক্রিনশট নিলাম, এটা হোমওয়ার্কের ছবি 2টা তুলে আমরা গ্রুপে পোস্ট করে দিব, ঠিক আছে? আর যারা বলছো আমি ইংরেজি কিছু পারি না, আমার ইংলিশ একদমই হয় না, ইংরেজিতে পিছিয়ে গেছি, ইটস ফাইন। কেউ আমাদের মাতৃভাষা ইংরেজি না, আমরা কেউ মায়ের পেট থেকে ইংরেজি শিখে বড় হই নাই, আমরা বাংলা শিখেছি। শুরু করো, প্র্যাকটিস করো, ইংরেজিও হবে। প্র্যাকটিস কিভাবে করব? আগে ক্লাসগুলো করো। এই যে আজকে আপু এতগুলো ভোকাবুলারি শিখিয়েছি, তো তোমরা যদি এগুলো নোট করে থাকো, তোমার খাতায় নোট করো, তোমার বইতে নোট করো, আপুকে ছবি তুলে দেখাও যে এই যে আপু দেখেন আমি এগুলো আজকে ক্লাসের সময় আমি লিখেছি, আমাকে দেখাও, বইতে হলেও দেখাও, ঠিক আছে? এগুলো আমাদেরকে দেখাও, আমি ঠিক করে দিব যদি কোনো ভুল থাকে। তারপর তুমি আস্তে আস্তে এগুলো শিখবা, এক্সারসাইজ প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আমাদের গ্রুপ শিখো শিখবো জিতবোতে দিতে পারো, বা তোমাদের হচ্ছে একটা গ্রুপ আছে না নিজস্ব ক্লাস 10-এর, সেখানে দিতে পারো। আমাদের একটা এক্সাম আছে 26শে জুলাই 8টা থেকে 27শে জুলাই 8টা পর্যন্ত এই লেসনের উপর। আমি রিকোয়েস্ট করব সবাই অবশ্যই এক্সামে অ্যাটেন্ড করবা। আমি একটা জিনিস কতটুকু পারি সেটা বোঝার ওয়ে হচ্ছে আমার এক্সাম দেওয়া। মাঝে মাঝে মনে হয় না যে কিছু কিছু পারি, কিছু কিছু পারি না, কতটুকু পারি এটা জানার ওয়ে হচ্ছে এক্সাম দেওয়া। সো ভালো করে পচা করে এক্সাম অবশ্যই দিব। ওকে, ইন দ্য ফেস অফ লস ফাইন্ড দ্য স্ট্রেংথ টু এমব্রেস ইউর ওন লাইফ, এটাই বলছে। যখন আমরা হেরে যাচ্ছি, সব হারিয়ে ফেলছি, তখন কি করতে বলেছে? নিজেকে নিজের শক্তি খুঁজে বের করতে বলছে। যারা যারা দুঃখে মরে যাচ্ছে যে 7 মাস কিছুই পড়ি নাই, যেটা গেছে সেটা গেছে, এখন পড়ি, এখন থেকে শুরু করি। তো তোমরা যারা ক্লাসে এতক্ষণ ধরে ছিলা, থ্যাংক ইউ সো মাচ। যারা আজাইরা কমেন্ট করছো তাদেরকে একটু কম থ্যাংক ইউ, বাট যারা হচ্ছে আমরা ক্লাস রিলেটেড কমেন্ট করেছি, থ্যাংক ইউ।